নমস্কার। আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে ট্রেজার এনএফটি নিয়ে আলোচনা করতে বসে আমার মনে হয়েছে একটা শব্দ আবার প্রয়োগ করা দরকার। সেটা হচ্ছে যে তত্ত্ব সমৃদ্ধ আলোচনা। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এবার বিগত দুদিনের যা ঘটনা বলি, যেভাবে ঘটনা পট পরিবর্তন হয়েছে তার সঙ্গে সমতা রেখে কথা বলতে গিয়ে আমার একটু অসুবিধেও হচ্ছে, কারণ আজকের বলা কথাটা আগামীকালের সঙ্গে মিল থাকবে না, বা আজকের বলা কথাটা বিগত দিনের কথা বলার সঙ্গে হয়তো সামঞ্জস্যপূর্ণ হবে না। এটা একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু যে সুখবরটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে, যেটা অনেক যে ইউজার, ট্রেজার ফান্ডের যে ম্যাক্সিমাম ইউজার যারা নতুনভাবে যোগদান করেছিলেন, একবারও টাকা তুলতে পারেননি, তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। তাদের কাছে ট্রেজার এনএফটি একটা সদর্থক পদক্ষেপ নিয়ে তাদের জন্য কিছু চিন্তাভাবনা করেছে। এখানে আমি আর বলিষ্ঠ পদক্ষেপটা বললাম না, সদর্থক বললাম। তো কীরকম সেই জিনিসটা, সেটা হচ্ছে এই যে আপনারা যে 3000, প্রথমে আপনারা 5000 টিএফটি টোকেন পেয়েছেন, তারপরে গত 48 ঘন্টার মধ্যে আপনারা আবার 3000 টিএফটি টোকেন পেয়েছেন। টোকেন আপনাদের সিস্টেমের মধ্যে দেখা গেলে একটু স্ক্রল আপ করলেই দেখা যাবে সেটা অটোমেটিক্যালি উইথড্রলে বসে গেছে। তো এখন সেখানে দুটো পয়েন্টেই যদি সাকসেস শো করে, তারপরে একটা কাজ কিন্তু আমাদের সকলেরই থাকে, সেটা হচ্ছে ওটাকে আমাদের ওয়ালেটে নিতে হবে। তো সেজন্য একটু কাজ আমাদের করতে হবে। সেই ওয়ালেটে নিতে গেলে প্রথমে আমাদের ওয়ালেটটাকে ওপেন করে সেখানে একটা কোড বসিয়ে সেটাকে ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নেবার পর অটোমেটিক্যালি এটা একটা সিস্টেম। আমি যেভাবে বলছি সেইভাবে অতটা সহজ হবে না। এটা একটা সিস্টেমের মধ্যে গিয়ে এটা করতে হবে। করার পরে কি করতে হবে, দেখা যাবে যে আপনার ওয়ালেটে যেটা 5000 শো করছিল সেটা 8000 শো করবে। এইবার নতুনদের, যেহেতু যারা একবারও টাকা উইথড্র করতে পারেননি, যারা সবথেকে মানসিক কষ্টের, মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন বা এখনও আছেন, তাদের জন্য বলছি, তাদের কাছে এটা খুব সুখবর যে তাদেরকে পুনরায় $50 ইনভেস্ট করে আর খেলাটা শুরু করতে হবে না। তারা কিন্তু এটাকেই, এই যে 5000 এবং 3000, এই দুটোর যোগফল হচ্ছে 8000। এই 8000 টিইউএফটি টোকেনকে ইউএসডিটিতে ট্রান্সফার করে নিয়ে ওয়ালেটে চলে আসতে পারবেন, এবং প্রত্যেক দিনের মধ্যে প্রাত্যহিক আগের মতো, যেমন আমরা ট্রেজার এনএফটি থাকা অবস্থায় প্রত্যেক দিন ওই টিকটক খেলাটা খেলতেন, ঠিক সেই টিকটক খেলাটা আপনারা খেলতে পারবেন। মানে যেভাবে রিজার্ভ করতেন, কালেক্ট করে নিয়ে, কালেক্ট করে নিয়ে আবার টাকা গড়ে যেত, আবার আপনারা বন্ধ করে রেখে দিতেন। ঠিক এইভাবে আপনারা পুনরায় খেলাটা শুরু করতে পারবেন। তো শুরু করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, সিস্টেম অনুযায়ী আপনাকে ওই 3000 টাকাটা ওয়ালেটে নিয়ে আসবার চেষ্টা করতে হবে, এবং সিস্টেম অনুযায়ী আপনাকে টোটাল 5 এবং 3 এই ইউএসডিটি ইউনিটগুলোকে আপনাকে ডলারে ট্রান্সফার করে নিতে হবে। কেমন?
করে নিলেই আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু রিজার্ভে বসিয়ে খেলাটা শুরু করতে পারবেন। এখানে হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করে ফেলবেন যে আরে আমাদের আগের টাকাটার ব্যাপারটা বলুন না, আগের ডলার। এক্ষেত্রে আমি সকলকে একটু অনুরোধ করব যে দেখুন, এত হতাশাগ্রস্ত হয়ে থাকার পরে, এত টানা পোড়েনের পরে আমরা একটা সুযোগ পাচ্ছি। সেই সুযোগটা লাগিয়ে আগে খেলাটা শুরু করি, করার পরে আর্ন করে উইথড্র করে নিই। ওটা মনে করি যে আমাদের হারিয়ে গেছে। প্রকৃতপক্ষে হারিয়ে কিন্তু যায়নি, ফেরত আসবে, কবে ফেরত পাবো সেই সময় সীমাটা আমাদের কাছে পরিষ্কার নয়। সেই জন্য আমি এখানে বললাম যে ধরে নিন হারিয়ে গেছে। নতুন করে খেলাটা খেলে আমরা উপার্জন করে আমাদের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সেটা আমরা গড়ে নেবার চেষ্টা করি। এই মানসিকতাটা নিয়ে একটু এগোবার চেষ্টা করতে হবে। দেখুন, হয়তো আগামী দিনে এইভাবে চললে 1 মাসের মধ্যেই আপনাদের টাকাগুলো কেউ $50 দিয়ে যদি শুরু করে থাকেন, ইনভেস্ট করে খেলাটা শুরু করে থাকেন, রোজগারের রাস্তাটা খোলেন, তাহলে $50 নতুন করে খেলে $50 তৈরি করে নিতে আপনাদের 1 মাসও সময় যাবে না। এই মোটামুটি যে 3000 এবং 5000 TUFT টোকেন, এটাকে USDTতে ট্রান্সফার করলে আপনার ওয়ালেটে ডলারে জমা হবে ওই 73 পয়েন্ট সামথিং USDT। এইটার উপরই খেলাটা আপনাকে করে যেতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে আমরা কি বলবি ওইরকম গল্প আর কি, গাছটাকে কেটে ফেলবো না গাছটা বাঁচিয়ে রেখে ফলটা খাবো, এরকম একটা মানসিকতা নিয়ে যদি আমরা পরের মাসে 1 মাস খেলার পর মোটামুটি ওই 50, 60 কি $70 রেখে দিয়ে বাকিটুকু তুলে নিই, তাহলে এইভাবে আমাদের ক্যাশটা আমাদের ফিরে চলে আসবে। এটাই যে সব নিউ ইউজার্স ছিলেন তাদের জন্যে আমার এইটুকুই তাদের সামনে তথ্য তুলে ধরার কথা, সেটুকু আমি তুলে ধরবার চেষ্টা করলাম। কতটা বোঝাতে সক্ষম হলাম সেটা আমি কিন্তু জানি না। ফিডব্যাকের উপর বুঝতে পারবো যে সত্যি এটা সব তথ্য সমৃদ্ধ একটা ভিডিওয়ে আপনাদের সামনে পৌঁছেছে বা আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি স্টেকে বসাতে পারছি না কেন, আমার $1100 কি 1100-র উপরে ডলার আছে। তো সেই জায়গায় আমি একটু ধোঁকা খেয়েছিলাম। তারপরে একটু ঘাঁটাঘাঁটি করে একটু খোঁজ খবর নিয়ে যেটুকু আমার সামনে এসেছে সেটা একটু কষ্টদায়ক। এই যে ইউএসডিটির ভ্যালু এবং ওই যে TUFT টোকেনের ভ্যালু, এই দুটোর মধ্যে সমতার ভারসাম্য হারায় কি হয়েছে না, আগে যেটা $50 ইনভেস্ট করলে 12,500 TUFT টোকেন পাওয়া যেত, এখন কিন্তু TUFT টোকেনের মূল্য বেড়ে যাওয়ার জন্যে $50 ইনভেস্ট করে আর 12,500 TUFT টোকেন পাওয়া যাবে না। এবং 12,500 TUFT টোকেন না যদি আপনি ওয়ালেটে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি স্টেকেও বসাতে পারবেন না। তবে যারা এরকম পরিস্থিতির মধ্যে পড়েছেন তাদের কাছে আমার অনুরোধ, তাদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা ধৈর্য ধরুন। যতক্ষণ না পর্যন্ত স্টেকে বসাতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা রিজার্ভ করে আর্নিংটা করতে থাকুন। এটা নিয়ে টপ লেভেলেও খুব আলোড়ন সৃষ্টি হয়েছে যে রেশিওতে আপনাদের টাকা ইনভেস্ট করে স্টেকে বসাতে হবে, সেটা কিন্তু একটু কষ্টদায়ক। যেমন একটা উদাহরণ দিয়ে রাখি এখানে, যারা আগে $50 দিয়ে 12,500 টোকেন নিয়ে আসতে পারছিলেন, তাদেরকে সেই 12,500 টোকেন নেওয়ার জন্য এখন প্রায় 125 USDT সাবমিট জমা করতে হবে। এটা একটা অনেক কষ্টকর ব্যাপার। তো সেইখানে আমি আপনাদের এইটুকুই
আপনাদের সামনে একটা অনুরোধ রাখতে পারি যে আপনারা আপাতত অপেক্ষা করুন। আলোড়ন চলছে, মেসেজ উপর মহল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চলছে। হয়তো দ্রুত কোনো সমাধান সূত্র বেরিয়ে যেতে পারে, কারণ পট পরিবর্তন, ট্রেজার ফান্ডের ভেতরে পট পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে আজকের এখনকার সময়ে আমি দাঁড়িয়ে যে কথাটা বলছি, আগামী 5-7 ঘন্টার ভেতরেই সেই কথাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। এই পরিবর্তন হওয়ার ক্ষেত্রে দয়া করে আমাকে মাফ করবেন, কারণ এর জন্যে আমি কোনোভাবেই দায়ী থাকতে পারবো না, কারণ পট পরিবর্তনটা হচ্ছে অনেক উপর লেভেলে। আমি জাস্ট এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সেইটুকুর উপরে বেশ করে কথা বলছি। তবে এই কথা বলার পরে যদি পর মুহূর্তে কিছু পরিবর্তন ঘটে যায়, সেটা কিন্তু আমি হয়তো পরের ভিডিওতে নিয়ে আসতে পারবো, এখনই আপনাদের বলতে পারবো না। এবার যারা এই টাকাটা, এই 3000 টিএফটি টোকেন যেভাবে নিয়ে আসতে হবে, সেই টেকনিক্যাল ব্যাপারটা যদি আপনাদের কষ্টদায়ক হয়ে থাকে, আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, সেটা দেখে যদি আপনারা করতে পারেন তো খুব ভালো। আর অন্যথায় আপনারা তো নিজেরা আপনাদের আপলাইনের সঙ্গে যোগাযোগ রেখে কাজটা করবেন, কেমন? এই বলেই আমি আজকের মতো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। মনের যোগটা থাকলে আমরা অনেকটাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নমস্কার সকলকে। গতকাল 3000 টাপ টোকেনের যে এয়ারড্রপটা দিয়েছে, তো আপনারা যারা যে ওয়ালেট লিঙ্ক করে 5000 টাপ টোকেন ক্লেম করেছিলেন, কেউ যদি ট্রাস্ট ওয়ালেট করে থাকেন তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটে টাপ কয়েনটা ক্রেডিট হবে। যদি কেউ বাইন্যান্সে বা বিটগেট যে ওয়ালেট ইউজ করে 5000 ক্লেম করেছিলেন, তাদের সেই ওয়ালেটেই 3000 টাপ টোকেনটা ঢুকবে। তো আমরা সেটা কিভাবে ইম্পোর্ট করব সেটা দেখে নেব। ফার্স্টে আমরা এখানে দেখলাম সাকসেস হয়ে গেছে, এখনও অনেকেরই পেন্ডিং আছে, সাকসেস হয়নি, তো তাদের ক্ষেত্রে দেখা যাবে না। আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসব। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে আমরা টিএফটি টোকেনটাকে ইম্পোর্ট করব। ম্যানেজ ক্রিপ্টোতে যাব, সার্চে গিয়ে টিএফটি সার্চ করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের টাপ টোকেনটা অফ আছে, এটা অন করে নেব। করলে আমার হোম পেজে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি টিএফটি বিএনবি স্মার্ট চেন 3000 টাপ টোকেন, এটা চলে এসেছে এবং এটার বর্তমান ভ্যালু আছে 13.32 ইউএসডিটি। এই ভ্যালুয়েশনটা এটা মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, এটা কখনো কমবে বা বাড়বে, যখন মার্কেট যেরকম থাকবে সেরকম ভ্যালুয়েশন এখানে শো করবে। তো আমরা এটা দেখে নেব কিভাবে আমরা এটা বাইন্যান্স বা আমার ট্রেজার ফান্ডে সোয়াপ করতে পারি। আমি আমার ট্রেজার ফান্ড অ্যাপসে চলে আসব। এখানে ডিপোজিট অ্যাড্রেসে যাব। ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে টিউএফটি বিইপি 20 এই অ্যাড্রেসটাকে আমি কপি করব। অ্যাড্রেসটা কপি করে আবার ট্রাস্ট ওয়ালেটে চলে আসব। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে টাফট বিএনবি স্মার্ট চেন এখানটা চুজ করব, করে সেন্ডে যাব। এখানে আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটা দেব। আমি যেই অ্যাড্রেসে ডিপোজিট করব, আমি যদি বাইন্যান্সে ডিপোজিট করতে চাই তাহলে বাইন্যান্সের অ্যাড্রেস দেব। আমি এটা আমার ট্রেজার ফান্ড অ্যাপসে ডিপোজিট করব, সেই জন্য আমি ট্রেজার ফান্ডের ডিপোজিট অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে ম্যাক্সে ক্লিক করব, আমার অ্যামাউন্টটা চলে আসবে।
নেক্সট করব। দেখতে পাচ্ছি যে এখানে আমার এটা ট্রান্সফার করতে টপ আপ লাগবে, মানে আমাকে কিছু বিএনবি কয়েন লাগবে। আমি বিএনবি কয়েনটা এখানে ঢুকিয়ে নিয়েছি 0.0099। সেন্ডে যাব, ম্যাক্সে ক্লিক করব, কনফার্ম করব। ট্রান্সফারটা পেন্ডিং আছে, কিছুক্ষণের মধ্যে আমার ট্রেজার ফান্ডে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি 3000 টাফ টোকেনটা আমার ট্রান্সফার হয়ে গেছে এবং সেটা আমার ট্রেজার ফান্ডে ক্রেডিট হয়ে গেছে। তো আগে আমার 5000 ক্লেম করা ছিল এবং এখন 3000 আমি ট্রান্সফার করলাম। তো এটার সাহায্যে আমি, যারা এখনও পর্যন্ত ফার্স্ট উইথড্রল পাননি, আপনারা কিভাবে আপনাদের রিজার্ভেশনটা করতে পারেন। ট্রেজার ফান্ড লোগোটাতে ক্লিক করবেন, গেট টিএফটিতে যাবেন, গেট টিএফটিতে গেলে এখানে দেখুন বাই টিএফটি যে অপশানটা আসছে, এটা উপরে অ্যারোতে ক্লিক করবেন, ডান দিকে যে অ্যারোটাতে আছে। এখানে অ্যারোতে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স আছে 8000 টাফ টোকেন। তো এখানে 8000 টাফ টোকেনকে যদি আমি কনভার্ট করি, সেক্ষেত্রে আমার 8% ফিস কাটছে। তো আমি 8% ফিসটা লেস করে যদি 7360 অর্থাৎ 73 ইউএসডিটি সোয়াপ করি, তাহলে আমি পুনরায় আবার আমার রিজার্ভেশনটা শুরু করতে পারবো। তো আপনারা যারা এখনও পর্যন্ত আপনারা পরবর্তীকালে এটাকে উইথড্রল করতে পারেন। তো এখনও পর্যন্ত যারা আপনাদের ইনভেস্টমেন্টের টাকা তোলেননি, আপনারা এই প্রসেস ইউজ করে এটা করতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই আপনাদের দেখে নিতে হবে যে অ্যাসেট সেকশানে যে উইথড্র টিএফটিটা এটা সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস হয়ে যায় তবেই আপনারা করতে পারবেন, যদি পেন্ডিং থাকে তাহলে এই মুহূর্তে সেটা করা সম্ভব নয়। ধন্যবাদ। আমি আর একটা বাইন্যান্সের ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে যাদের বাইন্যান্স লিঙ্ক করে ক্লেম করা ছিল তারা কিভাবে এটাকে সোয়াপ করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।